নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে একটি আপনাদের কাছে ম্যাজিক্যাল নাম্বার শেয়ার করব, যেই নাম্বার আপনাদের হাতে লিখে আর কাগজে লিখে আপনাদের মনস্কামনা চিরদিনের জন্য পূরণ করতে পারবেন। আপনাদের মনের যা কিছু ইচ্ছে, গাড়ি কেনার ইচ্ছে বলুন, চাকরিগত ইচ্ছে বলুন, ছেলে মেয়ের পড়াশোনা বলুন, বা বিবাহযোগ্য পাত্রপাত্রীর বিয়ে ঠিক জায়গায় হচ্ছে না সেই সমস্ত ইচ্ছে বলুন, বা আপনাদের যাবতীয় যা ইচ্ছে রয়েছে সমস্ত ইচ্ছে, সমস্ত মনস্কামনা পূরণ করুন এই একটি অ্যাঞ্জেল নাম্বার বা এই একটি ম্যাজিক্যাল পাওয়ারফুল নাম্বার বা একটি শক্তিশালী নাম্বার। এই নাম্বার বা এই ভিডিওটি যদি কারোর কাছে ইচ্ছাকৃতভাবে পৌঁছয় তাহলে জানবেন স্বয়ং ভগবান আপনাদের কাছে এই ভিডিওটি পাঠিয়েছে। সার্চ না করেই যদি আপনি পেয়ে যান এই ম্যাজিক্যাল নাম্বারের এই ভিডিওটি, জানবেন স্বয়ং ভগবান চান আপনি এই কাজ করে আপনাদের নিজেদের মনের ইচ্ছে মনস্কামনা পূরণ করুন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনাদের মনের ইচ্ছে মনস্কামনা পূরণ করতে পারবেন। বন্ধুরা, এই 1176 বা 1176 এই নাম্বারটি একটি প্রচুর শক্তিশালী নাম্বার। এই নাম্বারটা আপনারা যদি মনে মনে কাউন্টও করেন 1176 1176 1176, যে কোনো মনস্কামনা ভাবুন, ভেবে আপনারা 11 বার নিজেদের মনস্কামনার কথা 11 বার ভাবুন আর নাম্বারটি 11 বার কাউন্ট করুন। দেখুন, সারা দিনেও করতে পারেন। যারা হাতে লেখার বা কাগজে লেখার সময় পাচ্ছেন না তাদের জন্য এই কাজটি বিশেষভাবে করার চেষ্টা করুন। করে দেখুন না, যে কোনো ইচ্ছে, ধরুন কারোর বাড়ি কেনার ইচ্ছে বা বাড়ি তৈরি করার ইচ্ছে, বা কারোর গাড়ি কেনার ইচ্ছে, বা কারোর ভালো চাকরি পাওয়ার ইচ্ছে, ধরুন কারোর হয়তো ভালো ব্যবসা করার ইচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি কাউন্ট করবেন? সমস্ত কিছুই কিন্তু প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আপনাদের ভাবতে হবে। কি ভাববেন? যে আমার ভালো ব্যবসা খুব ভালো চলছে বা রমরমিয়ে চলছে, আমি ভালো জায়গায় চাকরি পেয়েছি। বা আপনি যদি অন্য কারোর হয়েও করতে চান, তার নাম গোত্রটা, তার নাম আর পদবি অর্থাৎ টাইটেল বা সারনেম, তার নাম আপনাদের বলতে হবে। ঠিক আছে? যে এ ভালো চাকরি পেয়ে গেছে, ও ভালো ব্যবসা করছে, ও বাড়ি কিনে ফেলেছে, ও খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। বা স্বামী স্ত্রীদের মধ্যেও যদি মতভেদ হয়ে থাকে, ভালো সম্পর্ক টিকতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এটাও ভাবতে পারেন যে আমরা স্বামী স্ত্রী খুব সুখে রয়েছি, খুব খুশিতে রয়েছি, সমস্ত যা কিছু মনের ইচ্ছে সমস্ত কিছু প্রেজেন্ট টেন্সে। কারোর ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? যে এর ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, খুব ভালো রয়েছে। এই রকমভাবে প্রেজেন্ট টেন্সে আপনাদের মতো করে আপনারা গুছিয়ে বলবেন। কি বলবেন? এই কথাগুলো যে কোনো একটি মনের ইচ্ছে 11 বার আপনাদের বলতে হবে, সাথে 11 বার এই নাম্বারটি কাউন্ট করতে হবে। 1176 1176 1176 এই রকম করে, বা 1176 1176 এই রকম করে 11 বার বলতে হবে। তারপরে পরেই 11 বার আপনাদের মনস্কামনা বা ইচ্ছের কথাটিও বলতে হবে। এরপর আসি দ্বিতীয় যে উপায়টি, তা হলো হাতে লিখে। বন্ধুরা, আপনারা লেফট হ্যান্ডে আপনারা হাতে লিখবেন যে কোনো কালারের পেন দিয়ে, শুধুমাত্র কালো কালি বাদে। যে কোনো কালির পেন দিয়ে লিখুন, লাল বা নীল বা সবুজ, যে কোনো, সমস্তটাই চলবে। লাল সবুজ এই দুটো তো খুবই ভালো কালার। বা নীল কালি দিয়েও লিখতে পারেন বাড়িতে যদি অন্য কালি না থেকে থাকে, কিন্তু কালো কালি দিয়ে কখনো লিখবেন না। বাম হাতে আপনারা বুড়ো আঙুলের তলায় 1176 বা 1176 নাম্বারটি লিখে নিন। 11 বার লিখতে হবে নাম্বারটা। তারপর আপনাদের মনের ইচ্ছেটাও যখনই লেখা একটা করে 1176 লিখবেন আর মনের ইচ্ছাটি বলবেন, আবার 1176 লিখবেন, মনের ইচ্ছাটি বলবেন। এই রকম করে করে আপনারা 11 বার নাম্বারটি লিখবেন, 11 বার মনের ইচ্ছেটি বলবেন। এটা সারাদিনে একবার করে নিন আর মনের ইচ্ছেটা সারা দিন ধরে ভাবতে থাকুন।
বন্ধুরা, তৃতীয় যে উপায়টি হলো তা হলো কাগজে লিখে। তবে সমস্ত কিছু তবেই সফল হবে যখনই আপনি 100% একদম পজিটিভ মাইন্ডে করবেন। এমনটা নয় যে আমি লিখে নিচ্ছি মানেই আমার পূরণ হবে, তা নয়। আপনি একদম বিশ্বাস নিয়ে যে না আমি লিখছি মানে আমার এটা হবেই, একদম ভালোবেসে 100% আপনাকে ভালোবেসে কাজটা করতে হবে। এই নয় যে একদম অন্য কাজ বাকি রয়েছে আপনি আপনার এই মনস্কামনার কথাটা তাড়াতাড়ি করে লিখে নিয়ে যে অন্য একটা কাজে যাবেন, তা নয়। আপনি সমস্ত কাজ সেরে ফেলুন। যদি লিখতে পারেন সকাল 11টা 11 বা রাত 11টা 11, খুবই ভালো এই দুটো সময় নিজের ইচ্ছে পূরণ করার। একদম 100% পজিটিভ মাইন্ড নিয়ে লিখতে হবে, বিশ্বাস নিয়ে লিখতে হবে, ভক্তি নিয়ে লিখতে হবে। এরপর যারা সাদা কাগজে লিখে রাখবেন, হয়তো এগুলো রোজ রোজ লিখতে পারছেন না বা রোজ রোজ মনেও আসছে না যে আপনাকে 11 বার কাউন্ট করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে, তারা কি করবেন? সেটা আপনাদের সকাল 11টা 11 বা রাত 11টা 11 এই কাজটি লিখতে হবে। কি লিখবেন? একটি সাদা রঙের কাগজ নেবেন, 4 কোনা। ওপরে আপনাদের যে মনের ইচ্ছেটা 11 বার আপনাদের লিখে নিতে হবে। যে আমার বাড়ি কেনা হয়ে গেছে বা আমার চাকরি হয়ে গেছে বা অন্য কারোর কথা হলে তার চাকরি হয়ে গেছে বা বাড়ি কেনা হয়ে গেছে, গাড়ি কেনা হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ে ইত্যাদি সমস্ত কিছুই 11 বার পরপর পরপর লিখে নিয়ে নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কথাটা 3 বার লিখবেন। তার নিচে লিখবেন 1176। 1176 লিখলেন, লিখে তার নিচে লিখুন হরে কৃষ্ণ। সমস্ত কিছুই কিন্তু কৃষ্ণের দয়ায় চলছে, তাই অবশ্যই হরে কৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। এরপর আপনারা কাগজটা যে লেখা হয়ে গেল, যদি সম্ভব হয় 1176 সংখ্যাটাও আপনারা 11 বারই লিখতে যদি পারেন তো খুবই ভালো। আপনার 4 কোনা খাতার 4 পাশে লিখুন, 4 সাইডে 4 কোণে 11 বারই লিখে ফেলুন, এতে অসুবিধে নেই। লিখে নিয়ে কাগজটি ভাঁজ করে আপনারা যে রাত্রে ঘুমোচ্ছেন ওই রাত্রে, যদি দিনের বেলা করেন তাহলে দিনের বেলায় যে যার নামে করছেন তার বালিশের কাভারের মধ্যে, বা নিজের নামে করলেও নিজের বালিশের কাভারের মধ্যে, বা রাত্রে 11টা 11 করলে নিজেরা বালিশের কাভারের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে ওই কাগজটি একটি যত্ন সহকারে এমন জায়গায় রাখবেন, কাগজটি যেন প্রত্যেক দিন অন্তত একবার করে হলেও, যদি পারেন 3 বার, না পারলে একবার করে হলেও পুরো কাগজটি পড়ে আবার হরে কৃষ্ণ নাম জপ করে কাগজটি পুনরায় আবার ভালো করে রেখে দিতে পারেন, বা আপনাদের বিছানার বালিশের তলাতেও রাখতে পারেন। শোবার সময় রোজ কাগজটি বের করে পড়ুন। 1 মাস করুন বন্ধুরা। এই যে শক্তিশালী নাম্বার, কি যে ভালো সাকসেস পাবেন ভাবতে পারবেন না। যার কাছে ভিডিওটি যাচ্ছে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও পেয়ে উপকৃত হয়। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কার কাছে ঠিক কটার সময় ভিডিওটি দেখছেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের শক্তিশালী পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য, যাতে নিজেদের উপকৃত হয় আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকেই উপকৃত করতে পারেন। জয় মা লক্ষ্মী।